আমি চেষ্টা করেছিলাম ডরমেটারির জন্য, বিকজ দেখো আমাদের কেন রুমের খুব একটা প্রয়োজনীয়তা নেই। আমরা এলাম, আসার পরে আমাদের আর মানে আমরা এখন স্নান করব, কারণ দুদিন ধরে স্নান করিনি, ট্রেনে ছিলাম। স্নান করে জাস্ট বাইরে বেরোবো, বেরিয়ে আমরা খাবো কিছু একটা, খেয়ে আবার সেই লাইনে দাঁড়াতে হবে, রেজিস্ট্রেশনের লাইনে। তো আমাদের খুব একটা এর জন্য প্রয়োজনীয়তা নেই আর কি। তাই আর কি আমরা ভাবলাম যে না, এইভাবে রুম নিয়ে লাভ নেই, জন্য ডরমেটারি চেষ্টা করেছিলাম। তো আমার মতে ডরমেটারি ইজ দ্য বেস্ট নেওয়ার জন্য এইসব জায়গায়। ঠিক আছে, তো তোমার খুব একটা দরকার পড়ে না ওয়াশরুম বা ইয়ে ছাড়া। এছাড়া তোমার কাছে ক্লক রুমের সুবিধা আছে, তুমি যদি এদের ডরমেটারি বুক করো তুমি ক্লক রুমেও ইউজ করতে পারো। এছাড়াও তোমার কাছে পার্সোনাল লকার সিস্টেম কিছু একটা হয়তো দেয়, আমি ঠিক জানি না, আমি খবর পেলে বা দেখতে পেলে আমি তোমাদের জানাবো। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে আমরা ওখানে ডরমেটারি পেলাম না, তো উনি আমাকে বললো যে রুম আছে, রুম নিলে নিতে পারো। তো যেটা হলো সেটা হচ্ছে 1500 টাকা রুম। আমরা এখন প্রায় ঢুকলাম, এই তো 4:45 বললাম, আর কালকে 10টার সময় চেক আউট। ঠিক আছে, 24 আওয়ার্সের কোনো সিস্টেম নেই, 10টার সময় আমাদের চেক আউট করতে হবে, এই হচ্ছে সিস্টেম। তো কালকে আবার 10টার মধ্যে 10টার সময় জানতে হবে আর কি, বেসিক্যালি যে ডরমেটারি পাবো কিনা। বেসিক্যালি এদের একটা সিস্টেম হচ্ছে, আরেকটা সিস্টেম হচ্ছে যে তুমি যদি বুকিং করতে চাও, তুমি একেবারে 3 দিন 4 দিনে বুকিং করতে পারবে না, যে কোনো একদিনের বুকিং করতে পারবে। ঠিক আছে, একদিনের যেহেতু বুকিং করতে পারবে, সেহেতু তোমাকে কালকে জানতে হবে যে কালকের দিনে তুমি বুকিংটা পাবে কিনা। সেটা তোমাকে 10টার সময় তুমি জানতে পারবে, যখন মানে সব খালি হবে তখন ওরা জানাতে পারবে। তো আপাততর জন্য আমরা এই রুমে আছি, সেই রুমটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা আপাততর জন্য যেটা দাম বললাম 1500 টাকা নিয়েছে, ব্যাস এই হচ্ছে বিষয়বস্তু। তো যারা যারা মনে করছো এখানে এসে আমাদের মতো থাকতে চাইছো, জম্মুতে বা থাকতে হবে, তো তারা সেক্ষেত্রে দাঁড়িয়ে আগে অনলাইনে বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের যে অনলাইন সিস্টেম আছে সেখান থেকে বুক করতে পারো। আমি কোনো সময় যখন আমি যদি এখন তো এখান থেকে ইন্টারনেটে সেরকম পরিষেবা পাচ্ছি কি পাচ্ছি না দেখতে হবে, আর আমি যদি পারি আমি তোমাদেরকে সেভাবে বুঝিয়ে দেবো, কিন্তু এখন আমি বলতে পারছি না সেটাকে এক্স্যাক্টলি। তবে আরেকটা বিষয় হচ্ছে, খুব ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে যে কালকে থেকে মানে 30 তারিখে থেকে স্পট রেজিস্ট্রেশন সরস্বতী ধাম থেকে শুরু হচ্ছে। তো আমরা এখান থেকে ফটাফট স্নান করব, করে খাবো, খেয়ে ওখানে লাইনে দাঁড়াবো, কারণ প্রথমে কুপন দেবে, কুপন দেওয়ার পরে আবার একটা ডেট দেবে, সেই ডেটে আসতে হবে, কুপন দিলেই হয়ে যাবে না, এই হচ্ছে ব্যাপার আছে। তো চলো রুমটা দেখিয়ে দিই।